গত ভিডিওতে আমরা দেখেছি যে অরিজিন প্রো যে সফটওয়্যারটি রয়েছে এটা কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয়। এই পর্যায়ে আমরা সেটাকে ইনস্টল করে নিয়েছি। সো এখন আমরা দেখছি যে সফটওয়্যারটাতে কিভাবে কাজ করতে হবে। তো সফটওয়্যারটি একদমই শুরুতেই ওপেন করলে একটা পপ আপ উইন্ডো আসবে, যে উইন্ডোতে দেখানো হবে মূলত সে কিভাবে টিউটোরিয়াল গুলো দেখে দেখে কাজ করা যেতে পারে। তো কেউ চাইলে এখানে সকল টিউটোরিয়াল দেখে কাজ করতে পারেন, অথবা আমার যে টিউটোরিয়ালটা রয়েছে সেটা বাংলায় করা রয়েছে, পুরো টিউটোরিয়াল দেখেও আপনি অরিজিন প্রো সফটওয়্যারে কাজ শুরু করতে পারেন। তো শুরুতেই যে কোনো একটা সফটওয়্যারে কাজ করতে গেলে শুরুতেই সেই সফটওয়্যারটার বেসিক কিছু জিনিস জানতে হয়, তারপরে কাজ করা শুরু করতে হয় যারা একদম বিগিনার লেভেলে রয়েছেন। এবার যদি দেখা যায় যে কিভাবে কাজ করে এই সফটওয়্যারটি বা এইটার বেসিক তথ্যগুলো। তো এই সফটওয়্যারটা হচ্ছে এটার একটা ওয়ার্কিং উইন্ডো থাকাটা খুবই জরুরি, যেহেতু সেখানে আমরা ডাটা ইনপুট করব। সো এটার ওয়ার্কিং উইন্ডোটা হচ্ছে মূলত এইটা, যে এখানে ওয়ার্ক বুক বলতে পারি, যেখানে আমরা আমাদের ডাটা এক্স এক্সিস বরাবর যা থাকবে তা এখানে ইনপুট করব, আর ওয়াই এক্সিস বরাবর যা থাকবে তা হচ্ছে আমরা এখানে ইনপুট করব। তো যদি আমাদের ডাটাটা আসলে দুই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস না হয়, তো মাল্টিপল এক্সিস যদি হয়, তো কিভাবে এখানে আমরা কলামটা অ্যাড করব। এটার জন্য কাজটা হচ্ছে এরকম যে আপনি দুইটাকে সিলেক্ট করতে পারেন অথবা না সিলেক্ট করতে পারেন। উপরে যে রিবনটা দেখা যাচ্ছে, এই রিবন থেকে এই প্লাস যে কলাম চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করতে থাকলেই দেখা যাবে যে অটোমেটিক অ্যাড হতে থাকবে। সো এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। আর এর বাইরে যদি দেখা যাচ্ছে একটা মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ বাটন রয়েছে এখানে, আপনি যদি ম্যাক্সিমাইজ করে দেন তাহলে যে ওয়ার্ড বুকটা আপনার ছিল এটা মূলত প্রথমে ম্যাক্সিমাইজ হয়ে যাবে। এটাকে মিনিমাইজ করার অপশন হচ্ছে এরকম, যে এখানে দেখেন আপনার কম্পিউটারের যে উইন্ডোটা রয়েছে তার মিনিমাইজ ম্যাক্সিমাইজ বাটন রয়েছে, আর তার নিচে রয়েছে আবার মিনিমাইজ ম্যাক্সিমাইজ বাটন রয়েছে। তো এখান থেকে আপনি যদি এটাকে মিনিমাইজ করে দেন, তো আবার আগের মতো আর কি ছোট যে ওয়ার্কিং বুকটা ছিল সেখানে পরিণত হবে। সো এটা জানাটা একটা গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে পড়ে। দেন আপনি যদি দেখেন যে এখানে একটা মেনু বার রয়েছে, মেনু বার গুলো তো অ্যাজ ইউজুয়াল মেনু বার গুলোর মধ্যে একটা, বাট এখানে অনেক 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 ফাংশন রয়েছে, যে ফাংশন গুলো আসলে কাজের ভিত্তিতে জানতে হয়। তো আমরা কয়েকটা ফাংশন শুধু জানবো, যেগুলো বেসিক জানলে আসলে কাজ শুরু করতে পারবো। যেমনটা আমরা দেখলাম এক্স এক্সিস ওয়াই এক্সিস বা মাল্টিপল এক্স ওয়াই, এটা একটা তথ্য জানলাম। দেন আমরা দেখতে পারতেছি যে কিভাবে প্লট করবো, রাইট? সাপোজ আমি এক্স এক্সিস এর মধ্যে কিছু ডাটা রাখবো, ওয়াই এক্সিস এর মধ্যে কিছু ডাটা রাখবো। তো এটাকে প্লট করার অপশন হচ্ছে কি, যে দুইটা আমরা এক্সিস নিয়ে কাজ করতে চাই সেই দুইটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে উপর থেকে যে রিবনটি রয়েছে সেই রিবনের মধ্যে প্লট নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলেই বিভিন্ন প্লটিং এর অপশন চলে আসবে। আপনি যেমন প্লট করতে চান ঠিক সেরকম প্লটে এখানে ক্লিক করলে ওটা অটোমেটিক প্লট হয়ে যাবে, যা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো। দেন এখানে অনেক ধরনের টুলবার যেহেতু দেখা যাচ্ছে, সে কোন টুলবারটা কি কাজ করে এগুলো সময়ের ভিত্তিতে জানতে হবে। বাট এর বাইরেও এই টুলবার গুলোকে কেউ সরাতে চাইলে ভিউ অপশনের মধ্যে গিয়ে টুলবার গুলোকে সরাই ফেলতে পারে, বা নতুন কোনো টুলবার নিয়ে আসতে চাইলে আপনি সেখানে ক্লিক করলেই চলে আসবে। সাপোজ আমি যদি অ্যাপসে ক্লিক করি, তো ডান পাশে দেখাচ্ছে অ্যাপস নামে একটা নতুন টুলবার ওপেন হয়েছে। এখানে এই অ্যাপস গুলো ব্যবহার করেও আপনি আসলে আপনার ডাটাতে প্লট করতে পারেন। দেন আরেকটা ব্যাপার হচ্ছে যে যে জিনিসটা জানতে হয়, সাপোজ আপনি গ্রাফিং এর কাজ করতে গেলে, তো সেখানে হচ্ছে যে একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলো কাজ থাকতে পারে। তো প্রজেক্টের এখানে একটা খেয়াল করা যাক, আমি যেমন বাম পাশে আমার কার্সরটা নিয়ে যাচ্ছি, তো দেখা যাচ্ছে যে প্রজেক্ট এক্সপ্লোরার নামে একটা অপশন রয়েছে এখানে, যেখানে ফোল্ডার করা যায়, রাইট? তো একটা প্রজেক্টের আন্ডারে আমি বিভিন্ন ধরনের ফোল্ডার করতে পারি। তো ফোল্ডার করতে গেলে এখানে ফোল্ডার এক রয়েছে। আমি যদি উপরের এই মেনু বারের মধ্যে ক্লিক করি, তাহলে নিউ ফোল্ডার আরেকটা ক্রিয়েট হবে। এরকম করে ক্লিক করতে থাকলে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো একটা ফাইলের মধ্যে আসলে অনেক ধরনের কাজ এখানে সেভ করে রাখা পসিবল। এটা একটা ব্যাপার। আর প্লটিং এর জন্য শুধুমাত্র এখান থেকে প্লট করতে হবে এমনটা না, আপনি নিচের মধ্যেও দেখতে পাচ্ছেন একটা আরেকটা টুলবার এখানে নিয়ে আসা হয়েছে। সো এই টুলবারটা চাইলে শুরুতে নাও থাকতে পারে, না থাকলে আপনি এখান থেকে ভিউ অপশনের মধ্যে গিয়ে নিয়ে আসতে পারেন টুলবারটা। আর আদারওয়াইজ এখান থেকেও যদি থাকে তো এর ব্যবহার করতে পারেন। যেমন লাইনের জন্য এটাকে ক্লিক করলে আসলে লাইন আকারে দেওয়া যাবে আপনি যখন ডাটা এখানে বসাবেন। পরবর্তীতে আমরা ভিডিওগুলোতে এটা নিয়ে সম্পর্কে দেখবো। আর নর্মালি যে কার্সার সরানো বা জুম করা জুম আউট করার জন্য এই রিবনটা ইউজ করলেই আশা করি কাজটা করা যাবে। সো এই হচ্ছে এটা একটা বেসিক টুলবার গুলো জানার একটা তথ্য। আর এর বাইরেও যত সফিস্টিকেটেড কোনো কাজ করতে গেলে যে ধরনের জিনিসগুলোর প্রয়োজন পড়ে, যে ধরনের ফাংশন গুলো জানতে হয়, তা আমরা পরবর্তী ভিডিও করে জানবো। ধন্যবাদ।